প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই ভিডিওটি করা, সেটি হলো যে এই গরুগুলোকে আমি কৃমিনাশক অলরেডি করে ফেলছি। কৃমিনাশক খাওয়ানোর পরেই হচ্ছে যে লিভার টনিক এবং জিঙ্ক চলমান আছে। তো লিভার টনিক এবং জিঙ্ক খাচ্ছে। আপনারা যে সামনে যে গরুগুলোটাকে দেখতে পাচ্ছেন, সাদা গরুটি মূলত, এই গরুটিকে কৃমিনাশক করানোর পরে, যদিও প্রপারলি এই গরুটার কৃমিনাশক করানো হয়নি, কারণ হচ্ছে যে খাওয়ানোর সময় অনেকখানি ফেলে দিয়েছিল। ওই মুহূর্তে কৃমির ওষুধ হচ্ছে যে আমি যেহেতু বাসায় রাখি, কিন্তু শর্ট থাকার কারণে ভালোভাবে হয়নি, তবুও ওটাকে আমি পরবর্তীতে আবার করে নিব। আর এই যে হাড্ডি সারটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পূর্ণাঙ্গভাবে কৃমিনাশক প্রয়োগ করা হয়ে গেছে। তো কৃমি ওষুধ খাওয়ানোর পরে যে সমস্যাটা মূলত হয়, সেটা হচ্ছে যে গরুর খাবার রুচি পড়ে যায়। তো আমার এই গরুগুলোর ক্ষেত্রেও সেম ঘটনা ঘটছিল, যে গরুটা আর হচ্ছে যে খাবার রুচি একেবারেই পড়ে যায়, কিছুই খেতে চাচ্ছিল না, শুধু শুকনো খাবার একটু খাচ্ছিল হালকা, এবং দানাদার খাবার, পানি, মানে কোনো কিছুই খাচ্ছিল না। এরপরে হচ্ছে যে গরুগুলোকে আমি ওই লিভার টনিক এবং জিঙ্ক তো চলমান আছেই। তো লিভার টনিক জিঙ্ক দেওয়ার পরে আমি হচ্ছে যে জাইমোভেট পাউডারটি একটি করে প্রতিদিন দেওয়ার চেষ্টা করছি। তো একটি করে দেওয়ার পরে একটু রুচি ফিরছে। এরপরে আজকে মূলত 3 দিন হয়ে গেল কৃমিনাশক করার। তো আজকে হচ্ছে যে গরুগুলোকে আমি সবগুলো গরুকে অ্যামাইনোভেট প্লাস ভেট এবং ক্যাটাফজ ইঞ্জেকশন আমি প্রদান করি, যেহেতু রুচিটা অনেকখানি পড়ে গেছে এবং গরুগুলো দুর্বল। তো এতে করে আশা রাখছি যে কোনো সমস্যা নেই। এতে করে আমার একটু খরচ বেশি বাড়তি হয়ে গেলেও গরুগুলো অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।